প্রশ্ন উত্তর দিতে পারবে তো? ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা যদি করব। না দিতে পারো, হ্যাঁ তোমাকে এই জামার সঙ্গে পুকুর আছে ওই পুকুরে ফেলে দিতে হবে। না না, আমি কথাটা শেষ করতে হ্যাঁ বলো। আর আমি যদি হেরে যাই আমি পুকুরে লাভ দেবো। না হবে? পুকুরে এই ঠান্ডার সময় প্রতিদিন অনুষ্ঠান, গলা ফলা বসে গেলে আচ্ছা চলো, সমস্যা। প্রশ্ন উত্তর করি, শোনো। প্রশ্ন করি তোমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করবে? না যদি দাও জবাব, করব ফাইন তোমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। ফাইন করো, অল্প করে করো। প্রশ্ন করবো? করে। আচ্ছা তুমি নামাজ পড়ো, জি। নামাজ কেমন করে পড়ো? নামাজ প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা, তারপর সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক সালাম। জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ অনেক জানাজার পড়েছি। নামাজ কেমন করে পড়ো? জানাজার নামাজ সেম, শুধু রুকু সিজদা নাই। হাতটা পবিত্র পারবো না, এনে এনে করতে হবে। ঠান্ডা লাগছে তো। হ্যাঁ, তুমি জানাজার নামাজ কেমন করে পড়ো? প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা, তারপর দুরূদ শরীফ, তারপরে মাইয়াতের জন্য দোয়া, তারপর রুকু সালাম। সিজদা করো না? না রুকু মানে সিজদা দুটোর নেই। মধ্যে এটা তফাৎ। হ্যাঁ যে শোনো, বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, ভূমিকাতে বলবো না উত্তর দিয়ে দেবো। আমি তোমাকে ভূমিকায় বলেছি। একবার তাকবীর দেওয়া যাবে? একবার না, সবাই মিলে দেন তো, নারাই তাকবীর। আচ্ছা ঠিক আছে, তুমি তকবীর দিয়ে জিতে যাবে তো? হ্যাঁ উত্তরটা শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, শুনতে পাচ্ছ? আমার হাতে মাইক আছে, বলো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরিক হয়ে যায়। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরিক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন এখন আমার। কি বললে? রুকু সিজদার হক একমাত্র আল্লাহ ছাড়া বেশক কাউকে আল্লাহ। রুকু সিজদা করা যাবে না। অর্থাৎ মাইয়াতকে সামনে ওই মাইয়াতটা রাখা থাকে, তাই আমরা রুকু সিজদা করিনি। কেন? সামনে মাইয়াতকে রুকু সিজদা করা হয়ে যাবে, আল্লাহ ছাড়া কাউকে রুকু সিজদা করা যাবে যাবে। বাহ, ভালো দিয়েছি তো। আরেকটা প্রশ্ন করব, বলো। আচ্ছা দুম্বা ছাগল উট গরু কুরবানি করো, হ্যাঁ খাও? হ্যাঁ। শুয়োর? নাউজুবিল্লাহ না। শুয়োর খাও না? কেন শুয়োর খাবো? শোনো, এই তো দুম্বা ছাগল উট গরু এর চারটে পা, দুটো কান, দুটো চোখ, হ্যাঁ হ্যাঁ, জিভ মুখ একই। একই সব। শুয়োরও এই চারটে পা, দুটো চোখ, দুটো কান, হ্যাঁ। আবার শুয়োরের গোশ দেখবে 1.5 ইঞ্চি এরকম মোটা চর্বি যে বিক্রি হয়, হ্যাঁ হয়তো। তাহলে শুয়োর হারাম কেন? হারাম কেন? কেন শুয়োরের গোশ কেন খায় না? তুমি ভালো শোনো। হ্যাঁ বলো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি। ভালো শোনো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব, করব ডবল ফাইন তোমার। 3 মিনিট দাও, 2 মিনিট দেয় কেউ? এত সহজ প্রশ্ন করেছি, তাহলে সহজ প্রশ্ন, হারাম কেন তুমি বললে? তুমি বললে দুম্বা ছাগল উট গরু এগুলো ইসলামে জায়েজ হালাল, কিন্তু শুকর হারাম কেন, তাই তো? আমি ইনশাআল্লাহ উত্তর দিচ্ছি, শোনো।
শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো? শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা উম্মতে মুহাম্মাদির জন্য ক্ষতিকারক সেটা হারাম। শোনো, যেইটা উম্মতে মুহাম্মাদির জন্য ক্ষতিকারক খাওয়া সেইটা হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। কি বললে? হ্যাঁ, কি বললে? আমার নবীজি বলেছে যেটা খেলে উম্মতে মুহাম্মাদির জন্য আর এই ক্ষতিকর। শুকরের গোশতে ক্যান্সারের প্রলেপ আছে। হ্যাঁ, ক্যান্সারের প্রলেপ আছে। হ্যাঁ, এটা খেলে কেন বলছে? 100% ক্যান্সার হওয়ার সম্ভাবনা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ভালো উত্তর দিয়েছো। তাহলে হয়ে গেছে? না হয়নি, এবার আমি একটু করি প্রশ্ন। তুমি আমাকে প্রশ্ন করো। জি, ঠিক আছে করো। করবো ভূমিকাতে নাকি না শুরুতে? আমি তোমাকে কি আচ্ছা ভূমিকা শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। এটা একটু প্রেশার কমিয়ে দেন। মরা মাছ ইসলামে খাওয়া হারাম। ওই জন্য বললাম শোনো, ভালো করে শোনো। আমি বললাম মরা মাছ খাওয়া ইসলামে নয় হারাম, মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম। নয়। শোনো, বলো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম, মরা মুরগি কেন হারাম? আচ্ছা ঠিক আছে বলো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। মানে আমাকে ফাইন করে। তুমি তুমি এখন বললে মরা মাছ ইসলামে খাওয়া হালাল, হ্যাঁ কাঁটাও বিক্রি হয়, পচা কাঁটা। কিন্তু মরা মুরগি যদি 2 মিনিট আগে মারা যায়, একটু মন দিয়ে শুনুন, 2 মিনিট আগে মুরগি মারা গেলে সেই মুসলমান যদি দেখে নেয় যে মুরগিটা মারা গেছে, তাকে চামড়া ছাড়িয়ে ভালো করে রান্না করে যদি দেয়, কেউ খাবে না। কেন? মুসলমানদের জন্য এটা হারাম। দেখবে হোটেলে কোনো জায়গায়, রেস্টুরেন্টে কোনো জায়গায় খেতে গেলে প্রথমে আবার টুপি দাড়িওয়ালা দেখলেই ওরা বলে চাচা, বলে চাচা। তো চাচাদের দেখলেই ওরা প্রথম চিকেন আইটেমের কোনো ব্যাপার থাকলে বলে এরকম করে দেখে হালাল, এরকম করে। কেন? এরা জানে যে মুসলমানরা এই জবাই করা ছাড়া খাবে না। মাল মোটকে দিলে খাবে, খাবে না। যে জিজ্ঞেস করে না হালাল করা কি, মোটকে দিলে খাবে না। কিন্তু কেন? এর মধ্যে তফাৎ হলো, মুরগি জবাই করে দিলেও মরে যায় আর মোটকে দিলেও মরে যায়। কিন্তু দুটোর মধ্যে তফাৎ। শোনো ভালো করে, উত্তরটা তুমি মন দিয়ে শোনো। বলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এ যে হুকুম খোদার। রক্ত পান হয় হারাম, এ যে হুকুম খোদার। দিলাম জবাব তোমার, কি করবে বলো এখন আমার? কি করবে একটু বিস্তারিত খুলে বলো। বিস্তারিত কি আমি মানে উত্তরটা ইংলিশে বললাম? উত্তরটা ঠিক বুঝতে পারলাম না। তোমার তুমি মাথা মোটা, হেড়ে মাথা। একটু মাথা আমার মোটা। মানে শোনো ভালো করে, আমি বুঝে নেব। মুরগির মাংসটা সাদা মাংস, মানে দেখবেন ডাক্তারখানায় গেলে আমাদের রেড মিট খেতে মানা করে, মানে লাল মাংস। কিন্তু মুরগির মাংসটা সাদা মাংস। এই সাদা মাংসটা এমন একটা, মুরগির মাংসটা এমন একটা জাত, যেমন তুমি কাপড় বা স্পঞ্জ যদি পানির মধ্যে দেওয়া যায়, পানিটা আস্তে করে শুষে নেয় ওর মধ্যে। তো মুরগির মাংসটা এরকম শুকনো একটা জাতের মাংস। এই মুরগি যখন বেঁচে থাকে, এর ভিতরে যে রক্তটা চলাচল করতে থাকে, মুরগি মারা গেলে সঙ্গে সঙ্গে ওর রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আর এই মুরগির যে মাংস আছে, ওই রক্তগুলো আস্তে 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 শুষে নেয়।
তাহলে ওই মুরগিটাকে আমরা যদি ভালো করে চামড়া ছাড়িয়ে ভালো করে রান্না করে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে আর রান্না করে খাইয়ে দিই, তাহলে জীবনে ওই মুরগি থেকে রক্তটা বের হবে না, ওই মাংসের ভিতরে ঢুকে রয়ে যাবে। তাহলে তখন ওই মাংসটা খাওয়া আমাদের জন্য রক্তটা খাওয়া সমান, তাহলে আমাদের জন্য মাংসটা খাওয়া হারাম। বোঝাতে পারলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর বহুত কোনো খুব। প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন করব, তারপরে মোটামুটি অনেক রাত হয়ে গেছে আর বরফ পড়ছে তো, কাশ্মীরের সাথে কোনো সংযোগ আছে এখানে? আচ্ছা ঠিক আছে। এই আর আবার একটা শেষ। প্রশ্ন উত্তর হ্যাঁ। যদি দিয়ে দিই তুমি হেরে যাবে। হ্যাঁ, হেরে যাব। কান ধরে মাপ চাইবে, কান ধরাটা কেমন নাই? হয় গা গোসল করতে হবে না এই কান ধরতে আচ্ছা হবে। ঠিক আছে, শোনো। বলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি? দেখে লাভ নেই, বলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আমি কোন জায়গায় বলেছি আমার নাম এমডি বাহাদুর? না। তালি বাহাদুর। আচ্ছা শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চায়। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। বললে কোন সূরায় বিসমিল্লাহ? হ্যাঁ। এইরকম ছেলে মানুষদের মতো প্রশ্ন আর আমাকে করছো? শোনো, কান ধরার জন্য রেডি হবে। আচ্ছা, শোনো, ঠিক আছে। বেশি সময় নষ্ট করে লাভ নেই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। কোরআনটা খুলে দেবে আর বলতে হবে। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমার, কি করবে বলো এখন আমার। কি আর করবো, এবার শেষ করে দেবো। শেষ করতে হবে না, কান ধরে মাপ চাইতে হবে। কান ধরতে হবে? ভুল হয়ে গেছে। না, কান ধরো। আচ্ছা ঠিক আছে। কেন, কথা দিয়েছে তুমি হয় গোসল করবে না কান ধরো। কথাটা রাখতে হবে, তুমি আমার ছাত্র যেহেতু। তো ঠিক আছে, শুনলেন আমি আপনাদের সম্মুখে কিছু